যুব মোর্চার উদ্যোগে যে মশাল মিছিল, যে ধিক্কার মিছিল আমরা বের করেছি, এই মিছিল থেকে একটাই আওয়াজ উঠছে যে প্রধানমন্ত্রী জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই ধিক্কার মিছিলে, এই মশাল মিছিলে উপস্থিত রয়েছেন এই রাজ্যের সর্বকালের সর্বপ্রিয়, সকলের প্রিয়, জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়, রয়েছেন রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ। আমি এখন অনুরোধ রাখবো আজকের এই ধিক্কার, এই আক্রোশ র্যালিকে সম্বোধন করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জি মহোদয়কে। আমার প্রিয় যুব মোর্চার সাথীরা, ত্রিপুরা মন্ত্রী পরিষদের সমস্ত আমার সাথী মন্ত্রীগণ, এমএলএগণ, কাউন্সিলরগণ, মেয়র, এখানে বড় মাত্রা উপস্থিত আমার যুব মোর্চার ভাইরা, বন্ধুরা, আমরা সবাই জানি যে পাঞ্জাবে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল और कायरता पूर्वक पंजाब বীরভূমি, সেই বীরভূমিকে লজ্জিত করেছে কংগ্রেসের এই সরকার। দিল্লিতে যারা বসে আছে কংগ্রেসের, তাদের যারা প্রায়োজিত ষড়যন্ত্র, মোদীকে ইলেকশনে হারাতে পারে না, মোদীকে জনতার সামনে হারাতে পারে না, মোদীকে ডিজিটাইজেশনে হারাতে পারে না, মোদীকে ট্রান্সপারেন্টে হারাতে পারে না। তার জন্য মোদীকে ষড়যন্ত্র করে হারানোর যে কার্যক্রম তৈরি করেছিল, ভারতবাসী তাদেরকে ছাড়বে না, আর ত্রিপুরাবাসীও ছাড়বে না। বিগত 4 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে সম্বোধন করার জন্য এসেছিলেন। আজ পর্যন্ত সবচাইতে ঐতিহাসিক যে র্যালি, যেটা আমরা অনুমান করেছিলাম যে 40-50 হাজার লোক সমাগম হবে, কিন্তু সারা ত্রিপুরাবাসী উপচে পড়েছে 70 থেকে 75 হাজার লোক। সেখানে ভারত মাতা কি 75 হাজার লোক ত্রিপুরার জনতা পৌঁছে গেছে। তাই বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদী শুধু ত্রিপুরার কাছে লোকপ্রিয় ব্যক্তিত্ব এমন নয়, পুরো দুনিয়ার কাছে লোকপ্রিয় ব্যক্তিত্ব। আর তার সঙ্গে সঙ্গে আজকে ভারতের পরিচয় নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রয়েছে, ভারতের পরিচয় নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রয়েছে। তাই বন্ধুরা, আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো, আগামী 6 দিন যাবত পার্টির যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম অনুসারে প্রত্যেকটি জায়গাতে নরেন্দ্র ভাই মোদীর জন্য বিভিন্ন মন্দিরে যাওয়া, ওনার দীর্ঘায়ু কামনা করা, এবং তার যে শত্রু, যারা শত্রু, সেটা মোদীর শত্রু নয়, এরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর শত্রু।
130 কোটি ভারতবাসীর শত্রু। এরা গরিবের মাসিয়া নরেন্দ্র ভাই মোদীকে মারতে চায়। মোদীকে কেউ মারতে পারবে না। মোদীর সঙ্গে 130 কোটি ভারতবাসী রয়েছে। তাই আমার যুব মোর্চার বন্ধুরা সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি বুথে বুথে প্রত্যেকটি শক্তি কেন্দ্রে আমাদের একটাই মন্ত্র থাকবে যে নরেন্দ্র ভাই মোদীর জন্য লড়াই করা এবং তার জন্য ঘরে ঘরে প্রার্থনা করা। সেই দিশাতে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে কোনো মোর্চা হোক, মাদার কমিটি হোক, প্রত্যেকে রাস্তায় নামা এবং প্রত্যেকে মায়ের কাছে পৌঁছে যাওয়া যে মা আপনার সন্তান যে নরেন্দ্র ভাই মোদী রয়েছে, বুজুর্গ মা রয়েছে, বাবা রয়েছে, তাদের কাছে আশীর্বাদ চাওয়া। আজকে কোভিডের সময় যখন ডোজ এসছে তখন এই কংগ্রেসের দল, এই বেঈমানের দল নরেন্দ্র মোদীর উপরে কোশ্চেন তুলেছিল, প্রশ্ন তুলেছিল, কিন্তু কোভিডের ডোজ আসার পরে সবার আসে যে শয়তানের ডোজ লাগিয়েছে। আজকে মোদী আছে বলে ভারতবর্ষের মানুষের জান বেঁচে গেছে। বন্ধুরা, মোদী যদি না থাকতেন তাহলে ভারতবর্ষকে এই কংগ্রেস আর সিপিএম মিলে শ্মশান বানিয়ে ছাড়তেন। আজকে 130 কোটি ভারতবাসীর প্রাণ রক্ষা যদি কেউ করেছে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে। তাই আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি আমার নিবেদন যে মোদীজির উপর যেভাবে ষড়যন্ত্র করে হামলার ছক কষা হয়েছিল, তার জবাব আমরা প্রত্যেকটি বুথে লাগাতার দিতে থাকবো। আর এইভাবে ভারতবর্ষের রাজনীতি করতে, এইভাবে ভারতবর্ষের রাজনীতি করার জায়গা এই ভূমিতে আর হবে না, কারণ এই ভূমি নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী চুনেছে। তাই আমি আবারও আমার সমস্ত ভাইদেরকে বলবো, আজকে যেভাবে আগরতলায় আমরা জোশের সঙ্গে আমাদের মশাল মিছিল করেছি, ঠিক সেভাবে যেই যেই কার্যক্রমগুলি পার্টির দ্বারা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটি প্রান্তে অক্ষরে অক্ষরে পালন করা এবং আগামী 10 তারিখ সন্ধ্যায় আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি ত্রিপুরাতে আসছেন এবং 11 তারিখ উনিও ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে সম্বোধন করবেন, আর তারপর আবার অমিত ভাই সাহ আসবেন। আজকে আমি আমার পূর্ণ বিশ্বাস মাননীয় গৃহমন্ত্রী ত্রিপুরাতে আসবেন। বিজেপিতে বাঘ নয়, জোড়ায় জোড়ায় সিংহ আছে। বিজেপির সঙ্গে মোকাবেলা করা কতটা কঠিন এবার টের পাবে। এবার टेर पावे नरेंद्र मोदी अकेला चलता है, जो गाधे धुन में चलता है मोदी अकेला चलता है, मोदी को कोई हरा नहीं सकता। আর মোদি সেই দিশাতেই চলছে যেইভাবে ষড়যন্ত্র করা হয়েছিল তার জবাব আজকে আগরতলাতে আমার যুব মোর্চার ভাইরা দিয়েছে। তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ। একবার আমার সঙ্গে বলুন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, নরেন্দ্র ভাই